নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এবারে সংসদে বিরোধীদের চাপে কিন্তু একদম সরাসরি মেনে নিতে বাধ্য হলো সরকার পক্ষ, এবং সেই মিটিংটা আজকে হয়ে গিয়েছে সংসদে। প্রথমে বেলা 12টা পর্যন্ত, তারপর বেলা 2টো পর্যন্ত সংসদ স্থগিত করে দেওয়া হয়, কিন্তু তার মাঝখানেই ঘটে যায় যে ঘটনাটা, গৌরব গগৈকে নিয়ে এবং অন্যান্য জয়রাম রমেশ, মল্লিকার্জুন বিভিন্ন মানুষকে নিয়ে বিরোধীদের তরফ থেকে এবং সরকার পক্ষের তরফ থেকে কিরেন রিজিজু, রাজনাথ সিং প্রত্যেকেই ছিলেন, এবং ওম বিড়লার ঘরে একটা বৈঠক হয়, এবং সেই বৈঠকে নির্ধারিত হয় যে বিরোধীদের কথা অনুযায়ী, বিরোধীদের দাবি অনুযায়ী এসআইআর নিয়ে আলোচনা হবে, এবং সেটা সরকার পক্ষ মেনে নিয়েছে। ঠিক যেমন ভাবে গত সংসদে আপনাদের মনে থাকবে, গত সেশনে বাদল অধিবেশনে অপারেশন সিন্দুর নিয়ে কোনো মতেই আলোচনা হচ্ছিল না, এবং সেটা নিয়ে বারংবার সরকার পক্ষকে চাপ সৃষ্টি করছিল বিরোধীরা। ঠিক এইবারেও আমরা দেখতে পেয়েছি পরপর দুদিন, উইন্টার সেশনের 1 তারিখ এবং 2 তারিখ, দুবারই কিন্তু সংসদে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, এইটাকে নিয়ে একদম ইস্যু তৈরি করে তারা রীতিমতো চাপ সৃষ্টি করে, এবং যার ফলে ওম বিড়লা স্পিকার তিনি বারংবার সংসদ বন্ধ করে দিতে বাধ্য হন, স্থগিত করে দিতে চলে যান, এবং সেই খবর আপনাদের বারংবার দেখিয়েছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো একদম অন্যরকম। ওম বিড়লা নিজের ঘরে ডাকলেন বিরোধীদের, এবং বিরোধীরা গেল, এবং সেখানে গিয়ে অন্তত দিনটা নির্ধারিত হয়েছে আগামী মঙ্গলবার। সেই দিন আগামী মঙ্গলবার এসআইআর নিয়ে আলোচনা হবে। দেশে সারা দেশ জুড়ে বিভিন্ন খবর উঠে আসছে, বিএলওরা আত্মহত্যা করছেন, এবং আত্মহত্যা করার সময় তারা সুইসাইড নোটে শুধু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের নাম লিখে দিয়ে যাচ্ছে তাই নয়, তার সঙ্গে বিভিন্ন ভিডিও পর্যন্ত সামনে আসছে যে বিএলওরা আত্মহত্যা করার সময় তারা তাদের সম্পূর্ণ ফ্রাস্ট্রেশনের কথাটা, চাপে, কাজের যে চাপ সেটার কথাটা সম্পূর্ণ ভিডিওতে ব্যক্ত করে দিয়ে যাচ্ছে। এবং অবশ্যই এই যে ভিডিওগুলো কিন্তু সেই মৃত্যুগুলোর ক্ষেত্রে একটা অবশ্যই লিগ্যাল এভিডেন্স, এবং মানুষ যেখানে নিজের প্রাণ নিজে নিয়ে নিচ্ছেন এসআইআর এর চাপে, সেখানে কেন এসআইআরটা মাত্র 1 মাস সময়ের মধ্যে করতে হলো, সেইটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন বিরোধীরা তুলেছিল, যার ফলস্বরূপ আপনারা দেখতে পেয়েছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রীতিমতো তাদের এসআইআর এর যে টাইম লিমিটটা সেটাকে 7 দিন করে বাড়িয়ে দিয়েছে। কিন্তু তার পরবর্তীতে এসআইআর এর করে কি হবে, ভোট চুরির মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ধরনের ভোটে ইরেগুলারিটিস গুলোর কথা বিরোধীরা তুলেছিল, সেই সমস্ত কথাগুলো একদম সংসদে নিয়ে আসবে, অন্তত সেই জায়গাটা একটা প্রস্তুত হলো। বিভিন্ন কিছু হয়েছে আজকে সারা দিন ধরে সংসদের, সমস্তটাই আপনাদেরকে ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে এসআইআর বিষয়টা সবচেয়ে জ্বলন্ত বিষয়, এবং সেই বিষয়টাকে নিয়েই একদম দূরে ঠেলে দিতে চাইছিল সরকার পক্ষ। সরকার পক্ষ বলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সংসদ শুরুর আগেই একদম সরাসরি সংসদের বাইরে দাঁড়িয়ে বলে দিয়েছিলেন যে ড্রামা করবেন না, ড্রামা করার জায়গাটা সংসদ নয়। আপনারা যেখানে হেরে গিয়েছেন সেখানে ড্রামা করেছেন, যেখানে আবার হারবেন সেখানে গিয়ে ড্রামা করুন, কিন্তু সংসদে ड्रामा করবেন না। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए। এসআইআর এর যে কথা সেটা যে উঠবে সেটা বোধহয় দেশের প্রধানমন্ত্রী আগে থেকেই জানতেন, ভোট চুরি প্রসঙ্গটা যে উঠবে সেটা বোধহয় আগে থেকেই জানতেন, এবং তাই জন্য আগে থেকে সতর্ক বার্তা, একটা শিল্ড নিজেদের জন্য তৈরি করে নিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বড় সড়ো আপডেট, যেটা এসআইআর নিয়ে সরকার পক্ষ কথা বলতে বাধ্য হলো, এবং এই মুহূর্তটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ মানুষ সারা দেশ থেকে ভোট দিয়ে বিরোধী বানিয়েছে কংগ্রেসের নেতৃত্বে, ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্বে বিভিন্ন পার্টিকে। পশ্চিমবঙ্গ থেকে ঠিক যেমনভাবে 29 জন সাংসদ গিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1 জন সাংসদ গিয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে ঠিক তেমন ভাবেই ডিএমকে দল থেকে উঠে এসেছেন, তামিলনাড়ু থেকে, উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টি তারা উঠে এসেছে, কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সেই বিরোধীরা কোনো একটা কথা বলছে এবং সেই কথাটা সরকার পক্ষ রাখতে চাইছে না, এটা খুব একটা ভালো পরিস্থিতি, খুব একটা ভালো নিদর্শন তো তৈরি করতো না, এবং সেখান থেকেই সরকারকে কিন্তু মাথা নোয়াতে হলো। এবং বিএলওদের মৃত্যু তার দায় কে নেবে, এই প্রশ্ন কিন্তু বিরোধীরা বারংবার তুলছিল। আপনারা
জানেন এই মুহূর্তে অলরেডি 18 জন বিএলও এসআইআর এর কাজের চাপে তারা প্রাণ ত্যাগ করেছে। এই সময় বৃদ্ধি হওয়ার ঠিক আগেই তারা প্রাণ ত্যাগ করেছে। এবং শুধু তাই নয়, এসআইআর কে নিয়ে যে বিরোধীরা শুধু প্রশ্ন তুলছে তা তো নয়, এখন অলরেডি ভারতীয় জনতা পার্টি তারাও এসআইআর কে নিয়ে প্রশ্ন তুলছে, যেখানে পীযূষ গোয়েল কেন্দ্রীয় মন্ত্রী তিনি এসআইআর এর সপক্ষে বিভিন্ন অ্যাডভার্টাইজ শেয়ার করছেন তার সোশ্যাল হ্যান্ডেলে। সেখানে পশ্চিমবঙ্গে বসে শ্রমিক ভট্টাচার্য সাংগঠনিক প্রধান, যিনি সাংগঠনিক সভাপতি, তিনি আবার এসআইআরটাকে ক্রিটিসাইজ করছেন। শুভেন্দু অধিকারী তিনি মনোজ বর্মা যে স্টেট ইলেকশন কমিশনার তার কাছে গিয়ে ডেপুটেশন দিচ্ছেন এবং বিভিন্ন কিছু ঘটছে। অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্টভাবে বলা যায় যে বিরোধীদের কাছে এসআইআরটা কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি। ঠিক যে চাপের পরিস্থিতিটা বিহারে আমরা দেখতে পেয়েছিলাম, আরজেডির তরফ থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, ঠিক সেই অভিযোগগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির তরফ থেকে উঠে আসছে, কারণ বিজেপি এখানে বিরোধী শক্তি। এবং সেই জায়গাগুলো কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা নিরপেক্ষভাবে কন্ট্রোল করতে পারছে না, এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নগুলো উঠছিল, আসামে কেন এসআইআর হলো না, আসামে যেখানে সিটিজেনশিপ নিয়ে অত্যন্ত গুরুত্ব ছিল, এই এসআইআরটা কেন হলো না আসামে। এবং আপনারা জানেন যে এসআইআর এবং সিটিজেনশিপ অর্থাৎ ভারতের নাগরিকত্ব এবং ভারতের ভোট দান এই দুটো কিন্তু এক জিনিস নয়। কিন্তু এই এসআইআর এর পেছনে অন্যতম একটা কারণ ছিল যে নাগরিকত্ব কার আছে কার নেই সেটাকে বিচার করা। এবং সেটা নিয়ে আমরা একটা ডিফারেন্ট ভিডিও বানিয়েছি আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস, সেখানে একটা আর্টিকেল বেরিয়েছে, সেটা সম্বন্ধে আপনারা বিস্তারিত ভিডিওটা গিয়ে দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভিডিও। এবং এই মুহূর্তে যেটা আপডেট সেটা কিন্তু অবশ্যই পরপর দুদিন সংসদে হরতাল করে তার মাধ্যমে বিরোধীরা তাদের অধিকার, যেটা এসআইআর নিয়ে আলোচনা করার অধিকার, এবং অবশ্যই এসআইআর নিয়ে কেন আলোচনা করার দরকারটা পড়েছে এই মুহূর্তে, কারণ বিহারে ঠিক যেমন ভাবে অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য এসআইআর করা দরকার, এইটা ছিল ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতাদের বক্তব্য। কিন্তু বিহারে যখন এসআইআরটা কমপ্লিট হয়ে গেল তখন জ্ঞানেশ কুমারকে জিজ্ঞেস করা হলো কতজন ছিল অনুপ্রবেশকারী, তিনি বলতেই পারলেন না। তিনি বললেন এটা একটা পলিটিক্যাল রেটরিক, অর্থাৎ পলিটিক্যাল কথাবার্তা বলতে গেলে এই ধরনের কথাবার্তা বলতে হয়, এই হচ্ছিল তার উত্তর। কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটা, যে এসআইআর নিয়ে যখন সংসদের অভ্যন্তরে আলোচনা হবে তখন প্রাথমিক যে প্রশ্নটা আপনারা যে বলছেন অনুপ্রবেশ আটকানোর জন্য এসআইআর দরকার, বহু সংখ্যক ইনফিলট্রেশন হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে বিভিন্ন জায়গাতে যে এসআইআর গুলো হচ্ছে সেখানে কত এখনো পর্যন্ত অনুপ্রবেশকারী পাওয়া গেছে, এই প্রশ্নের উত্তর দিতে হবে ভারতীয় জনতা পার্টি যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে ডিফেন্ড করতে চায়। রাখবো সামনের মঙ্গলবারের দিকে এবং তার আগে বিভিন্ন বিষয়ের দিকে। অবশ্যই সংসদের সমস্ত আপডেট পেতে অবশ্যই প্রত্যেক মুহূর্তে বিভিন্ন ধরনের সংসদে কে কি বলছেন, কার কি বক্তব্য, কোন বিষয় কে কি বিল উত্থাপিত করছেন, অবশ্যই একটা নতুন বিল আসার কথা আগামীকাল, আমরা সেই নিয়ে খবর করব। কিন্তু এখনো পর্যন্ত পরপর দুদিনের যেটা আপডেট, এসআইআর নিয়ে অবশ্যই আলোচনায় কিন্তু বাধ্য বিরোধীরা সরকারকে আগামী মঙ্গলবার, সেটা ডেট দেওয়া হয়েছে আগামী সপ্তাহের দ্বিতীয় দিন, সেটা নিয়ে আলোচনা শুরু হবে। আমরা দেখব কোন পক্ষ কি বলছে। আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।